আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হচ্ছেন এবং হবেন সকলকে আমার পক্ষ থেকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। রমজানুল মোবারক। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা গতকালকে বলেছিলাম যে আজ আমাদের একটি লাইভ প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। আমাদের রমজানের শেষ দশকে যে এতেকাফ হয়, এই এতেকাফ বিষয়ে, এতেকাফ প্রস্তুতি ও নিয়ম, এই বিষয়ের উপরে আলোচনা করবেন আমার বন্ধুবর মাওলানা আবু সাইদ সালাফি রাজশাহী থেকে। তিনি আলোচনা করবেন। আপনারা সকলে যুক্ত হন, যারা যুক্ত হচ্ছেন হন, এবং যারা পরবর্তীতে দেখবেন অবশ্যই সকলে লাইভটি শেয়ার করে দিবেন, যেন আমাদের অপর মুসলমান ভাই এটি দেখে উপকৃত হতে পারে। ন্যূনতম উপকারটাও যেন তার হয়, এতটুক রিকোয়েস্ট আপনাদের নিকট আমার থাকবে। সকলে একটু মেহরবানি করে লাইভটি শেয়ার করবেন। তো আমাদের আলোচনার সময় ছিল হচ্ছে সকাল 8টা, তো এখন আলহামদুলিল্লাহ সকাল 8টা 4 মিনিট বাজে। 2 মিনিট একটু লেট হয়েছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আলোচক তরুণ আলেমে দিন মাওলানা আবু সাইদ সালাফি ভাই, যিনি রাজশাহী থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হবেন ইনশাল্লাহ। তো ভাই এখনই যুক্ত হবেন ইনশাল্লাহ। পরিপূর্ণ প্রস্তুত আছেন, এখনই যুক্ত হয়ে যাবেন আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাল্লাহ। তো আমরা সকলে জানি রমজান বরকতের মাস, রহমতের মাস এবং মাগফিরাতেরও মাস। এই রমজান হচ্ছে গুনাহ মাফের মাস, বেশি বেশি নেক অর্জন করার মাস। রমজানের শেষ 10 দিনের যে এতেকাফ, এই এতেকাফে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি আরো বেশি করে পাওয়া যায়, বেশি করে হাসিল হয় এই রমজানের শেষ দশকের এতেকাফে। এবং কিতাবের ভিতরে আসছে যে তোমরা রমজানের শেষ দশকে বেজর রাতগুলোতে তোমরা কদরের রাত খুঁজতে থাকো। আমরা জানি যে আমাদের পবিত্র কোরআনের ভিতরে এই বিষয়ে অনেক বর্ণনা আছে, হাদিসের ভিতরে আছে রমজানের শেষ দশকের ইতিকাফের কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি। কোনো সমস্যা হয় নাই তো আপনার? না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। যাক আলহামদুলিল্লাহ, সমস্যা না হলেই ভালো। তো বাসার সকলে ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার ভালো আছে সবাই? জি আলহামদুলিল্লাহ, সবাই খুব ভালো আছে। তো আমরা ইনশাল্লাহ আমাদের মূল আলোচনায় অবশ্যই যাব ইনশাল্লাহ। তো মূল আলোচনায় যাওয়ার আগে ভাই, আমাদের দর্শক যারা যুক্ত হবেন তাদের কাছে আপনাদের পরিচয়টা একটু তুলে ধরি, কি জি, বলেন? অবশ্যই। তো প্রিয় দর্শক, সকলকে সালাম শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের মূল আলোচনার পর্ব, সেটি হচ্ছে রমজানের যে শেষ দশকে যে এতেকাফ রয়েছে, এতেকাফ বিষয়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এতেকাফ প্রস্তুতি ও নিয়ম। এই বিষয়ের উপর আমাদের ইনশাআল্লাহ আলোচনা হবে। আলোচক আমাদের নবীন আলেম দ্বীন মাওলানা আবু সাইদ সালাফি হাফিজাহুল্লাহ। তিনি রাজশাহী থেকে পড়ালেখা করেছেন এবং তার স্থায়ী ঠিকানা রাজশাহীতে, এবং সেখানেই তিনি আছেন এখন। এবং রাজশাহী পড়ালেখা শেষ করার পাশাপাশি তিনি আরো পড়ালেখা করতেছেন এবং পাশাপাশি একটি দিনী খেদমতে আছেন, খেদমতরত অবস্থায় আছেন এখন তিনি। তো এই হচ্ছে আমার জানা পরিচয়। যদি কিছু ভুল ত্রুটি হয় ভাই একটু বলে দিয়েন আবু সাইদ ভাই। আর যদি আপনার আরো কোনো পরিচয় থাকে, আমি তো এতটা জানি, বাকি আপনার পরিচয়টা যদি আরো থাকে বা যদি মনে করেন যে আপনার ফুল পরিচয়টা আপনি দিলে ভালো হয়,
তাহলে একটু আপনি দেন ইনশাল্লাহ। না, আপনি যতটুকু দিয়েছেন যথেষ্ট। এটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তারপরও আছে না যে আরো কিছু থাকে, হয়তো কিছু বাকি হয়ে গেছে, সেটা আমি দিতে পারতেছি না। ছোট ছোট মানুষ, বাকি পড়ার মতো কিছু দেখছি না, বাট আল্লাহ যেন কবুল করে আমাদের সবাইকে, এটাই সবার কাছে চাওয়া। এবং এই যতটুকু পরিচয় দিয়েছেন, এটার মাধ্যম দিয়ে যেন আমাদের পরিচিতি এবং প্রসার লাভ করতে পারি, এই দোয়াটা যেন সকলে করে, আলহামদুলিল্লাহ, এতটুকুই, এছাড়া কিছু না। জি ইনশাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ আমাদের মূল আলোচনা শুরু করব এখন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় আপনারা সকলে জানেন, বিশেষ করে যারা দেখছেন আমার আইডি থেকে এবং আবু সাইদ ভাইয়ের আইডি থেকে। আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ইতিকাফের প্রস্তুতি ও নিয়ম। ইতিকাফ হচ্ছে এমন একটি আমল রমজান মাসের শেষ দশকে। এই আমল শেষ দশকের আমলের মাধ্যমে আমাদের ঈমান, আমাদের তাকওয়া, আমাদের আমলটা অনেক বেশি মজবুত হয়। অন্য রমজানের অন্যান্য দিনগুলোতেও আপনার আমাদের ঈমান, তাকওয়া এগুলো বৃদ্ধি হয়। তবে রমজানের শেষ দশকে যদি কেউ ইতিকাফ করে, সেই ইতিকাফের মাধ্যমে অন্যান্য দিনগুলোর থেকে তার ঈমান, তাকওয়া বেশি মজবুত হয়। তো এ ব্যাপারে হাদিসে অসংখ্য হাদিস রয়েছে, কোরআনে সুস্পষ্ট আছে। এবং আপনার হচ্ছে রমজানের শেষ দশকে যে আপনার কদরের রাত, এই কদরের রাতকে আপনার হচ্ছে শেষ দশকে কদরের রাতকে তালাশ করার জন্য বলা হয়েছে, খোঁজার জন্য বলা হয়েছে। এটা স্পষ্ট হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই রমজানের শেষ দশকে আমরা কিভাবে আমাদের হচ্ছে কাজগুলো করতে পারবো, ইতিকাফ কিভাবে করব, কিভাবে ইতিকাফটা করলে সুন্দর হবে, আমরা লাভবান হবো ইতিকাফ করলে। আমরা অনেকে দেখি যে ইতিকাফ করি, তথাকথিত ইতিকাফ করি, ইতিকাফে বসে আমাদের যে ধর্মের যে একটা নির্দেশনা আছে, এই নির্দেশনার বহির্ভূত কাজ কর্ম আমরা করি, সেগুলোতে লিপ্ত হই। তো আসলে কিভাবে ইতিকাফটা করলে আমাদের ইতিকাফটা সহি শুদ্ধ হবে, হাদিস অনুযায়ী হবে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশনা, তিনি যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে হবে, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন এবং যুক্ত হবেন, আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে ইতিকাফ নিয়ে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ জিয়াউর রহমান সাহেব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি। আপনি কেমন আছেন? আজকে এত সকাল সকাল লাইভে দেখছি। জি, আজকে সকাল সকাল লাইভ হচ্ছে, আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমরা এই লাইভটা কথা ছিল বেলা 2টার পরে, কিন্তু দুঃখজনক একটা বিষয়, মানে একটা ভুলের কারণে আমাদের এখন করা লাগতেছে। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আবু সাইদ ভাই, আমরা শুরু করে দিই মূল আলোচনা নাকি ইনশাল্লাহ? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হচ্ছেন এবং যুক্ত হবেন, সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, এটি একটি দ্বীনি লাইভ এবং দ্বীনি একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। এই লাইভটির মাধ্যমে আপনি উপকৃত হবেন এবং অপর মুসলমান ভাইও উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আমাদের লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, যেন আমাদের মুমিন মুসলমানরা এটার মাধ্যমে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। তো এখন থেকে আমরা শুরু করছি আমাদের আলোচ্য বিষয়, ইতিকাফের প্রস্তুতি ও নিয়ম। সাথে আলোচক হিসেবে আছেন তরুণ আলেমী দ্বীন, উদীয়মান তরুণ বক্তা মাওলানা আবু সাইদ সালাফি হাফিজাহুল্লাহ রাজশাহী। তো আমাদের শ্রদ্ধেয় মেহমান, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন ইতিকাফ সম্পর্কে। প্রথম প্রশ্ন হচ্ছে, রমজানের শেষ দশকের ইতিকাফের প্রধান উদ্দেশ্য কি এবং এর ফজিলত সম্পর্কে ইসলাম কি বলে? সম্মানিত মেহমান, যদি প্রশ্ন বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বলবেন, তাহলে ইনশাল্লাহ আমি আবার বলে দিব। জি, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ।
সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এক এক করে প্রায় 17টা রমাজান শেষ করা তৌফিক দিয়েছেন, এবং আজকে আমরা প্রায় 18টা রমাজানে পৌঁছেছি। এবং দুরূদ পাঠ করি শেষ নবীর প্রতি, যিনি আমাদেরকে তার অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটি দিন, একেবারে পরিষ্কার স্বচ্ছ একটি ধর্ম উপহার দিয়েছেন। তার জন্য সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই, আপনি যেটা জিজ্ঞাসা করেছেন, ইতিকাফের শেষ 10 দিনের প্রথম আহ উদ্দেশ্য ও ফজিলতটা, তো এখন এ ব্যাপারে আমরা বলি যে ইতিকাফটা মূলত এটা কি জিনিস। ইতিকাফটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বা তার একেবারে একান্ত প্রিয় বান্দা হওয়ার একটি বড় মাধ্যম। যদিও সব মাধ্যমগুলাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার এবং তার প্রিয় বান্দা হওয়ার মাধ্যম, এরপরেও মানে ইতিকাফটা রমাজানের ফরজ সিয়াম পালনের পাশাপাশি সুন্নাতে মুআক্কাদা একটি সুন্নাত, এবং এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়াটা বা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কাছে পাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ইতিকাফ। তো এখন কথা হচ্ছে যে ইতিকাফের উদ্দেশ্য ফজিলত। ইতিকাফের মূল লক্ষ্য হলো দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী নির্জনে আল্লাহ পাক রব্বুল আলামিনের একাকী নির্জনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুব সহজভাবে, সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, সূরা বাকারাতে 187 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা ইতিকাফ করো মসজিদের ভিতরে, মসজিদে অবস্থান করো, এবং ইতিকাফ করা অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হও না। এরপরে আল্লাহ ওই আয়াতেই বলছেন যে তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমারেখা। এই সীমারেখা অতিক্রম করো না, এটা হচ্ছে আল্লাহর একটা সীমা। তো আমরা আয়াত থেকে অত কিছু না বুঝলেও একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারলাম, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা মসজিদকে নির্বাচন করো। তার মানে ইতিকাফ করার জন্য আমাদের সর্বপ্রথম মসজিদকে নির্বাচন করতে হবে। ইভেন আরেকটি কাজ যেটা আমাদের খুব জরুরি, সেটা হচ্ছে ইতিকাফ করব, এর জন্য আমাদের নিয়তটা সর্বপ্রথম প্রয়োজনীয় বিষয়। যেমন নিয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। তাহলে এখন কথা হচ্ছে যে আপনি যখন এই ইতিকাফ করবেন, নিঃসন্দেহে আপনাকে সেই ইতিকাফের জন্য নিয়ত করতে হবে, সংকল্প করতে হবে। নিয়ত পড়তে হবে নয়, সংকল্প করতে হবে, মনে মনে বলতে হবে বা আমি এটা করব, এই যে একটা নিয়ত, এটা একটা নিয়ত হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে এবং সব সম্পর্ক থেকে যখন বিচ্ছিন্ন হবেন, গভীর আল্লাহর সাথে ভালোবাসায় মগ্ন হবেন এবং সেই দশকের লাইলাতুল কদর তালাশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানের শেষে 10 দিন ইতিকাফ করতেন। একটা হাদিসে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শুরুর 10 দিন ইতিকাফ করতেন, মাঝখানে 10 দিন ইতিকাফ করতেন এবং শেষের 10 দিন ইতিকাফ করতেন। তিনি সেখানে লাইলাতুল কদর তালাশ করতেন। এখন যে ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আমি এটা নিচ্ছি যে ওয়া মান কামা লাইলাতাল ঈমানান ওয়া তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নেকির আশায় এবং সওয়াবের আশায় এবং ক্ষমা পাবে এই আশায় যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করবে এবং লাইলাতুল কদরে কি করবে, কিয়াম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বে গুনাহ ক্ষমা করে দিবেন। তো আমাদের উদ্দেশ্য এবং ফজিলত এটাই হওয়া উচিত যে আমরা একেবারে আল্লাহর সান্নিধ্যে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এসে এবং আল্লাহর প্রিয়তম বান্দা হওয়ার একটা সুযোগ, এবং লাইফ নিয়ে ঠেলাঠেলি আছে আমাদের,
যে আসলে সেটা কবে কিভাবে কোন দিনে ফিক্সড করা হয়। সো এদিকে না গিয়ে আল্লাহ নবীর ভাষায় যেটা সুন্নাহ সেটাই, যে আমাদেরকে শেষ দশকে কি করতে হবে, আপনার লাইলাতুল কদর তালাশ করতে হবে। সো আমি এটাই মনে করছি যে ইতিকাফের উদ্দেশ্য ফজিলত হওয়া জরুরি। অসংখ্য ধন্যবাদ প্রিয় প্রিয় ভাই। খুব চমৎকার ভাবে তিনি উপস্থাপন করলেন যে রমজানের শেষ দশকের ইতিকাফের প্রধান উদ্দেশ্য কি এবং এর ফজিলত সম্পর্কে ইসলাম কি বলে। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে প্রশ্নগুলো জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া, ইনশাল্লাহ। তো প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর মতো সহজ সহজ ভাষায় কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইতিকাফ শুরু করার সঠিক সময় কোনটি? যেমন 20 রমজান সূর্যাস্তের আগে নাকি 21 রমজান ফজর থেকে? এই বিষয়টি নিয়ে আমাদের ভিতরে কিন্তু অনেক ইয়া থাকে, একটা ইখতিলাফ থাকে, মতানৈক্য থাকে। কেউ বলে যে 20 রমজান সূর্য ডোবার পরে হচ্ছে সূর্য ডোবার পূর্বে আমাদের মসজিদে ইতিকাফের নিয়তে আসতে হবে। আবার অনেক জায়গায় শোনা যায় যে কেউ বলেন যে 21 রমজান ফজরের পরে আসতে হবে। যদিও আমরা বলি আমাদের সহি মতই হচ্ছে যে আপনার হচ্ছে 20 রমজান রমজান সূর্য ডোবার আগে আমাদের মসজিদে আসতে হবে, সবকিছু নিয়ে, প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে। আসলে এই ক্ষেত্রে ইসলাম কি বলে এবং হাদিসের নির্দেশনা এক্ষেত্রে কি আছে যদি একটু বলতেন। জি, এখন এই ক্ষেত্রে ইতিকাফ শুরু করার সঠিক সময়টা কোনটা, এক্ষেত্রে আমাদের আহ বিভিন্ন আলেমে দিন আছে, বিভিন্ন ফকি আছে, মুস্তাহিদ আছে, মুহাক্কিক আছে, তাদের ভিতরে যুগ, মানে যুগ থেকে শুরু করে, শুরু থেকে একেবারে আপনার মনে করেন সাহাবীদের যুগ থেকে শুরু, সাহাবীদের যুগের পরে তাবেঈনদের, তাবেঈনদের, এদের থেকে শুরু করে যত মুস্তাহিদ মুহাক্কিক এসেছে, আহ তাদের সবার ভিতরে ইখতিলাফ লক্ষ্য করা গেছে। কিন্তু এখন কথা হচ্ছে ইখতিলাফ থাকবে কতদিন? ইখতিলাফ থাকবে ততদিন যতদিন আমি এবং আপনি এবং পুরো পৃথিবীর মানুষ, যতদিন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, আল্লাহ এবং নবীর ভাষায় যতদিন আমার আপনার মেধাটা না যাবে, কোরআন এবং সুন্নাহর ভাষায় যতদিন আমি আপনি না বুঝবো তাদের ভাষায়, ততদিন পর্যন্ত ইখতিলাফটা আমাদের ভিতরে থেকে যাবে। তো এখন কথা হচ্ছে যে ইতিকাফ শুরুর সঠিক সময় কোনটি ও এবং সুন্নাত কোনটি? ইতিকাফ শুরু করার সঠিক সময় এবং সুন্নাত হচ্ছে 20 রমাজান সূর্যাস্তের পূর্বে আমাদেরকে মসজিদে প্রবেশ করতে হবে। পক্ষান্তরে একটি কথা বলে রাখি, হয়তো অনেকেই জিজ্ঞাসা করতে পারে অথবা বলবে যে ভাই এখানে তো শুধুমাত্র আমাদের কথা চলছে, মানে ছেলেদের কথা চলছে, তো নারীদের কি খবর? নারীদের ব্যাপারে যে কথা এসেছে এখানেও ইঙ্গিত এসেছে হাদিসে, যে নারীরা তাদের ঘরে যেখানে সালাত আদায় করে রুমের ভিতরে, সেই জায়গায় তারা ওই জায়নামাজে ওখানে বসেই আপনার ইতিকাফ করবে। তার মানে পুরুষরা মসজিদ নির্বাচন করবে। কোরআনে স্পষ্ট বলা হয়েছে পুরুষরা মসজিদ কিভাবে নির্বাচন করবে, আপনার ওয়াক্তিয়া মসজিদ দেখবে যেখানে জামাত হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে ইতিকাফ শুরুর সঠিক নিয়ম এবং সময় বা সুন্নাত যেটা, সেটা হচ্ছে 20 রমাজানের সূর্য যাওয়ার আগেই মসজিদে প্রবেশ করতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি যে পারিবারিক যদি কোনো প্রবলেম থাকে, কারণ আপনি ইতিকাফ করবেন, আল্লাহর সান্নিধ্যে যাবেন, তো আপনাকে কিন্তু বলতে হবে পরিবারকে বলতে হবে যে আমি 10টা দিন ইতিকাফে থাকবো, আমাকে মানে এইভাবে প্রস্তুতি নিতে হবে। তো আমি এখন যেটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে একটা হাদিস এসেছেন, যে 791 নম্বর হাদিস তিরমিজিতে এসেছেন, অর্থাৎ আপনার 21তম রাত শুরু হওয়ার আগেই ইতিকাফ স্থলে উপস্থিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 20 তারিখ সূর্যাস্তের পর থেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইতিকাফের জায়গায় অবস্থান করতেন। এখন আমাদের কথা যে 20 তারিখ সূর্য অস্ত্রের পরে, তার মানে আজকে যে সকাল হয়েছে না আপনার, এখন যে সূর্যটা উদয় হয়েছে, এর আজকে ধরি আমরা যে আজকে 20 রমাজান,
আজকে 20 রামাজান হয়ে গেছে, আজকে সন্ধ্যার পরে হয়ে যাবে 21 রামাজানের রাত চলে আসবে। সো আজকে যে 20 রামাজান আমরা ধরবো, এই 20 রামাজান আসর যাবে, মাগরিবের পূর্বেই আমাকে আপনাকে ইতেকাফের জন্য আপনার যা যাবতীয় জিনিস প্রয়োজন, যা কিছু আপনার দরকার, আপনি সবকিছু নিয়ে ঢুকে পড়বেন মসজিদে। এবং আল্লাহ নবীর সুন্নাহ এটা যে আপনি সেখানে আপনার পরিপূর্ণ ব্যবস্থা নিয়ে যাবেন, আপনার জায়গা নিয়ে যাবেন, আপনার বিছানা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা পেড়ে দেওয়া হতো, তার জায়গাটা একেবারে সুন্দরভাবে ঘেরাও করা হতো এবং তিনি সেটাকে ঘেরাও করে রাখতেন, বা তিনি তার মতো করে সুন্দরভাবে বসতেন। তো আমরা যেটা বুঝতে পারলাম যে তিরমিজিতে এসেছে যে কথাটা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রমজানে সূর্য ডুবে যাওয়ার আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের স্থানে অবস্থান করতেন। আর এটাই হলো সুন্নাহ, যতই ঠেলাঠেলি থাকুক এটাই হলো আল্লাহ নবীর সুন্নাহ। যেটা আমরা হাদিসে প্রমাণ পেয়েছি আমাদেরকে সেটাই মানতে হবে, আর সেটাই হলো আল্লাহ নবীর সুন্নাহ। আশা করি উত্তর পেয়েছেন এবং বুঝতেও পেরেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই। অনেক সহজ ভাষায় আপনি আমাদেরকে বিষয়গুলো বোঝাচ্ছেন। এজন্য আন্তরিকভাবে আমার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা স্বাগতম রইল। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই থেকে বিষয়ে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, এবং আমাদের এই লাইভটি আপনারা একটু শেয়ার করে দিবেন, যাতে করে অপর মুসলমান ভাই এটা দেখে উপকৃত হতে পারে। তো আমরা একটু 2-3টা কমেন্ট আসছে ভাই, যদি অনুমতি দেন তাহলে একটু কমেন্ট গুলো পড়ি, কি বলেন? হ্যাঁ, অবশ্যই পড়েন। আচ্ছা, তাহলে মোহাম্মদ জিয়াউর রহমান সাহেব তিনি লিখেছেন যে, হুজুর আপনার পরিচয়টা যদি দিতেন। তিনি বোধহয় আমাকেই বলেছেন। তা আমার পরিচয়টা হচ্ছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ রমজান বিন ইসমাইল। আমি দাওরা হাদিস তাকমিল কমপ্লিট করেছি। আমার ঠিকানা হচ্ছে মাদারীপুর। আমি বর্তমানে আপনার কি বলে পড়ালেখা এখনো করতেছি, তাকমিল কমপ্লিট করার পরে এখনো করতেছি। প্লাস আমার বাড়ি হচ্ছে মাদারীপুর জেলায়। এই তো, আর টুকটাক কাজকর্ম করি, দিনী বিষয়ে আলোচনা করার চেষ্টা করি। এটাই আমার সংক্ষিপ্ত এবং ছোটখাটো পরিচয়। আমি অত বড় কেউ না, বড় কোনো পরিচয় বা আইডেন্টিটি আমার নেই। এটাই হচ্ছে আমার পরিচয়। এরপরে তিনি আবার প্রশ্ন করেছেন যে, যারা প্রবাসে থাকে তারা অনেক টাইমে রোজা করতে পারে না, সেক্ষেত্রে কি করা যায়? শ্রদ্ধেয় ভাই আবু সাইদ সালাফি সাহেব, যারা প্রবাসে থাকে তারা অনেক অনেক টাইমে রোজা করতে পারে না, সেক্ষেত্রে কি করা যাবে যারা প্রবাসীদের জন্য? সিয়াম পালন করতে পারে না, এ ব্যাপারে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও বলেছেন যে সিয়ামটা হলো এমন একটি ইবাদত, এটা একটি ফরজ ইবাদত। তো আমাদের যারা অসুস্থ থাকি বা সফরে থাকি এদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যায় সিয়ামটা পালন করা। তো প্রবাসে যারা গিয়েছে তারা তো সফরে যায়নি, প্রবাসে যারা আছে তারা নিঃসন্দেহে সেখানে তারা তাদের বাড়ির মতো করেই রেখেছে। ইভেন থাকা খাওয়ার যথেষ্ট সুযোগ বা সুবিধা আছে। জি। আর এই ক্ষেত্রে আমার মনে হয় যে সিয়াম থাকতে পারবে না, এটা কোনো দিক দিয়ে সারাই কোনো অজুর হতে পারে না, কারণ তারা সেখানে কাজ করে। আমাদের এলাকায় স্বাভাবিকভাবে মানুষ সিয়াম থেকে যে কাজগুলা করছে তারাও ওইদিকে একই রকম কাজ করে। হয়তো তারা কিছু কঠিন কাজ করে, কেউ বিল্ডিং এর কাজ করে। আই মিন আমাদের দেশেও তো অনেক মানুষ সিয়াম থেকে বিল্ডিং এর কাজ করে, ঠিক আছে? তো আমার মনে হয় যে এটা যারা প্রবাসে থাকে অনেক টাইমে রোজা রাখতে পারে না, এটা শারীরিক কোনো অজুর না। যদি শারীরিক কোনো অজুর থাকে, সে ব্যক্তি খুবই অসুস্থ, সে ব্যক্তি খুবই অসুস্থ, সিয়াম জি। পালন করার মানে কোন তার সামর্থ্য নেই, তাহলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন বা শারীরিক বিধান যেটা আছে সেটা করতে হবে কি। আপনি প্রবাসে দেখছেন একজন ব্যক্তি সালাত পড়ে, সিয়াম করে, মানে দরিদ্র তো ওখানে ওই এলাকার কোনো মানুষ পাওয়া দুষ্কার হয়ে যাবে। তো আপনাকে ফিদিয়াটা দিতে হবে যেভাবে আমরা, অথবা আপনি প্রবাস থেকে টাকা পাঠিয়ে দিলেন, যে বাড়িতে একজন মানুষ পরিবারের মানুষকে বললেন যে আপনারা একটা মানুষকে ধরেন যারা একেবারে দুস্থ গরিব মানুষ,
পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে দিনদার পরহেজগার এরকম কোনো ব্যক্তিকে অথবা কোনো ফকির মিসকিনকে দেখে আপনি এক মাস আপনার বাড়িতে রেখে দিলেন, তাকে 3 সন্ধ্যা ভরপেট খাওয়ালেন এবং তার প্রয়োজনীয় যাবতীয় জিনিসপাতি দিলেন, ব্যাস, তাহলে আপনার, যেহেতু আপনি অসুস্থ উপবাসে, আপনার জন্য এটা যায়। আপনি যেহেতু অসুস্থ, এটা আপনার জন্য যায়। অথবা আপনি 1 মাসের তার জন্য প্রায়, আনুমানিক একটা হিসাব করেছিলাম, মনে হয় এটা 4,000 থেকে 4,500 টাকা হবে। এই টাকাটা আপনি তাকে দিয়ে দিলেন 1 মাসের জন্য, ব্যাস, তাহলে সে সিয়াম পালন করলে আপনারও সিয়াম হয়ে যাবে। যদি আপনি অসুস্থ না হন, আপনি একেবারে তাজা মানুষ, আপনি সুস্থ আছেন, সুস্থ সবল মানুষ, আপনি কাজ করতেন, সেই ক্ষেত্রে যদি আপনি সিয়াম পালন না করেন শুধু প্রবাসের অজুহাত দিয়ে, তাহলে আপনার গুনাহ হবে, আপনার পাপ হবে। আশা করি উত্তরটি পেয়েছেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আমরা আমাদের আশা করি প্রশ্ন যিনি করেছেন আপনার উত্তরটি পেয়েছেন। যদি আরো কোনো প্রশ্ন থাকে, জানার বিষয় থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। তো এবার আমাদের 3য় নম্বর প্রশ্ন হচ্ছে, ইতিকাফ সহিহ হওয়ার জন্য মৌলিক শর্ত কি কি, বা কি কি শর্ত আছে একটা এর সুন্দর শরঈ দিক থেকে বা শরঈ অনুযায়ী ইতিকাফটা সহিহ হওয়ার জন্য কি কি শর্ত লাগে, সেটা যদি একটু বলতেন। এতেকাফটা সহিহ হওয়ার জন্য শর্ত হচ্ছে, সর্বপ্রথম আমি বলেছিলাম যে আমার আপনার সাচ্চা নিয়ত থাকা দরকার, আমার জি, আপনার খালেস নিয়ত থাকা দরকার। মানে নিয়ত করা, নিয়ত করা এবং নিয়ত পড়া, আমাদের বাংলাদেশ তো, এই দেশে এটা নিয়েও পিটাপিটি আছে, নিয়ত করবে নাকি নিয়ত পড়বে। সো আমার মনে হয় ছোট মানুষ বেশি বড় কথা বলতে চায় না, তবে নিয়ত করার কথা হাদিসে এসেছে, নিয়ত পড়ার কথা আসেনি। বুখারীর 1 নম্বর হাদিস, আপনিও জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। তো লম্বা হাদিস। তো হুম। মনে মনে ইতিকাফের সংকল্প করতে হবে, মনে মনে ইতিকাফের যে আমি সংকল্প করতে ইতিকাফ হবে। করবো, এটা মানে সংকল্প করা যে আমি ইতিকাফটা করবো এই রমজানের সেই জি, দশকে, জি। এইটা হ্যাঁ, শুধু মনে মনে সংকল্প করা। হ্যাঁ, মনে মনে সংকল্প করতে হবে যে আমি ইতেকাফের শেষ দশকে ইনশাআল্লাহ আমি ইতেকাফ থাকবো, রমাজানের শেষ দশকে, ব্যাস, এতটুকুই নিয়াত। জি, এখন এটা হচ্ছে মৌলিক শর্ত। এরপরে আপনার মসজিদে অবস্থান করতে হবে, এটা একটি শর্ত। যে বাড়িতে যদি বলে যে আমি বাড়িতে করি, না, এটা হবে না। যদি সে বলে যে আমি তো আপনার হচ্ছে যে তারাবির সালাতটা বাড়িতেও পড়ি অথবা মসজিদে কিছু পড়ি এবং বাসাতে এসেও কিছু পড়ি, তো যেহেতু এটা সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, তাহলে আমি এটা বাড়িতে করতে পারি। তো আপনি যদি, মানে যিনি শরীয়তকে মানে আপনার তৈরি করেছেন, শরীয়ত প্রণেতা যিনি, তিনি যেই শরীয়তটা দিয়েছেন, তিনার শরীয়ত মোতাবেক আমাকে আপনাকে কাজ করতে হবে, আমার নিজের মেন্টালিটি দিয়ে না। আমার নিজের মেন্টালিটি দিয়ে এই কাজটা করা যাবে না। তো তিনি যখন বলেছেন পবিত্র কোরআন মাজিদে সূরা বাকারার 187 নম্বর আয়াতে, তিনি যখন বলছেন যে তোমরা মসজিদকেই নির্বাচন করো, তাহলে আমাকে আপনাকে দ্বিতীয় শর্ত হিসাবে এটা নিতে হবে যে মসজিদ আমার আপনার অবস্থান হবে, জামাত হয় এমন মসজিদে অবস্থান করতে হবে পুরুষদের জন্য। তৃতীয় কথা, পবিত্রতা, বড় নাপাকি থেকে পবিত্রতা থাকতে হবে। বড় নাপাকি বলতে, যেমন আমাদের পুরুষদের জন্য বড় নাপাকি কি, আমাদের পুরুষদের জন্য বড় নাপাকি হয় আমাদের স্বপ্নদোষ। সো এখান থেকে আমাদের পরিত্রাণ বা পবিত্রতা থাকতে হবে, গোসল করতে হবে। যদি হয়ে যায়, অটোমেটিকলি দ্রুত গিয়ে গোসল করে এসে আপনার জরুরি কাজ শেষ করে আপনি এসে মসজিদে বসবেন। ইভেন আপনি সবসময় অজু করে থাকবেন। তো এখন গোসল আমার আপনার যদি ফরজ হয়েই যায়, তাহলে আমাকে আপনাকে দ্রুত এই কাজটি শেষ করে আবার ইতিকাফের জায়গায় চলে আসতে হবে। এবার সিয়াম থাকতে হবে। যে সিয়ামটা আপনি ইতিকাফ করছেন এই জন্য সিয়াম ছেড়ে দিবেন, এটা নয়, আপনাকে সিয়ামটা থাকতে হবে। যে এখানে বলা হয়েছে যে সুন্নতে মুআক্কাদা ইতিকাফের জন্য রোজা রাখা বা সিয়াম রাখা অপরিহার্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে নিয়ত করতে হবে, মসজিদে অবস্থান করতে হবে, এবং পবিত্রতা, এটা আমাদের বড় নাপাকি থেকে পবিত্রতা অর্জন করতে হবে, এবং আমাদেরকে সিয়াম কন্টিনিউ চালিয়ে যেতে হবে। তো আমার মনে হয় যে ইতিকাফের জন্য এই শর্তগুলাই খুব জরুরি শর্ত। হয়তো আরো শর্ত আছে, সেটা আমরা তো লম্বা না করাই বেশি ভালো।
আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। আমিন। অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইতিকাফ অবস্থায় একজন মুমিনের দৈনন্দিন রুটিন বা ইবাদতের সূচি কেমন হওয়া উচিত? অর্থাৎ আমরা যে ইতিকাফে বসবো, ইতিকাফে বসে আমাদের কি কি আমল করতে হবে বা কখন কি আমল করলে আমাদের জন্য ভালো হবে, আমাদের তাকওয়া ঈমান আরো বৃদ্ধি পাবে? একজন মুমিনের ইতিকাফে বসে দৈনন্দিন যে 10টা দিন সে থাকবে, এই 10টা দিনে তার রুটিন এটা হওয়া জরুরি যে সেখানে বেশি বেশি আপনার সালাত আদায় করবে, কোরআন মাজিদ তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল জিকির আজগার যা আছে সবকিছু করবে। আর যত রকমের অশ্লীল কথাবার্তা, গীবত, অশ্লীল কথাবার্তা, গীবত, মিথ্যা কথা, আপনার আরো যত নেক্কারজনক বেহায়া কাজ আছে সব কাজগুলা থেকে সে বিরত থাকবে। একজন মুমিন তার দৈনন্দিন রুটিন যেটা হওয়া জরুরি ইতিকাফকারীর জন্য, সেটা হচ্ছে সুশৃঙ্খল একটি সুন্দর রুটিন প্রতিনিয়ত হওয়া জরুরি। ফরজ ইবাদত গুলা জামাতের সাথে সে আদায় করবে 10 দিন। তার কোনো অজুহাত চলবে না, কোনো কাজ নেই এখানে যে সে ব্যক্তি ফরজ আপনার ইবাদত, ফরজ সালাতটা সিয়ামটা ছেড়ে দিতে পারবে, এরকম কোনো সুযোগ তার জন্য নেই। এক্ষেত্রে মহিলাদের জন্য বিষয়টা আলাদা, কারণ মহিলাদের ব্যাপারটা আমাদের কাছে খুবই সিম্পল একটা বিষয়, কারণ তাদের তো সিয়াম ছাড়ার সুযোগ রয়েছে সিয়ামের মাসে, সালাত একেবারেই নিষিদ্ধ রয়েছে। ওই দিককার বিষয়টা ভিন্ন। এখন আমরা আমাদের পুরুষদের জন্য বলছি যে ফরজ ইবাদত গুলো জামাতের সাথে আদায় করবেন, বেশি বেশি নফল সালাত আদায় করবেন, তাহাজ্জুদ, চাষ, ইশরাকের সালাত গুলা খুব ভালোভাবে আদায় করবেন। এখন পুরো সময় জিকির করবেন, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, দোয়ায় সময় কাটাবেন, কারণ আপনি আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, আপনি আল্লাহর কাছে গিয়েছেন। আপনার দোয়া কবুল হবে সালাতের মাধ্যমে, আপনি দোয়া করবেন সালাতের মাধ্যমে, আল্লাহকে বলবেন। আপনি সেজদায় গিয়ে সব থেকে বেশি দোয়া কবুল হয় সেজদাতে গিয়ে। আপনি আল্লাহকে বলবেন আপনার মনে যেটা চাই, যেমনটা চাই, যেভাবে চাই, আপনি আল্লাহকে বলতে থাকেন। আপনি পারেন না আরবিতে দোয়া, আপনি বাংলাতে আল্লাহকে বলেন সালাতের ভিতরে। এ ব্যাপারে একটা বড় দলিল রয়েছে। তো আপনাকে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমার এটা প্রয়োজন। 10 দিন শুধু আপনার কাজই হবে আল্লাহর সাথে, 10 দিন শুধু আল্লাহর সাথে আপনার ইবাদতে কাজ হবে, জিকিরে কাজ হবে, কোরআন তেলাওয়াতে কাজ হবে, আল্লাহর প্রেমে মশগুল হতে হবে। এটা হচ্ছে একজন মুমিনের দৈনন্দিন আপনার সুশৃঙ্খল একটি আহ সময় যেটা সে পার করবে। এবং যেটা বললাম, অপ্রয়োজনীয় কাজ, আমার অনেকেই আছে যে যারা আপনার এতে খাবে গিয়ে ফোনে ফ্রেন্ডের সাথে কথা বলে, বা ওখানে তিনি শুধু ঘুমায়, রাতভর ঘুমায়, মনে করে যে একটা বাইন্ডিং এর ভিতরে এসেছে, মনে করে যে 10 দিন আল্লাহ একটা সীমার ভিতরে এসেছে, ওখানে গিয়ে হয়তো ওই টুকিটাকি ফরজ সালাত গুলো আদায় করবো, মাঝে মধ্যে মন চাইলে কোরআন মাজিদ তেলাওয়াত করবো, এবং তারাবিটা পড়লাম, না হয় ঘুমাইলাম, ফোন টিপলাম, মানে সময়টা পার করব, এরকম চিন্তা যদি করে তাহলে সেটা কিন্তু ব্যাঘাত ঘটে যাবে। খিদাজ একটা শব্দ এসেছে, যে ন্যাংরা হয়ে যাবে। সো আমার মনে হয় যে আপনাকে ইবাদতেই মগ্ন থাকতে হবে, এটা হচ্ছে একজন মুমিনের প্রতিনিয়ত দৈনন্দিন কাজ। অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে লাইলাতুল কদর তালাশ করার ক্ষেত্রে ইতিকাফের ভূমিকা কতটুকু? জি, লাইলাতুল কদর ও ইতিকাফ, লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে বড় এবং নিশ্চিত মাধ্যম হচ্ছে ইতিকাফ। কেন নিশ্চিত বললাম? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এখন পর্যন্ত পাইনি, মানে আমরা তো তরুণ মানুষ, ছোট মানুষ, আমরা এখন পর্যন্ত চোখে পড়েনি ভুল করেও যে 27শে রজনী শুধুমাত্র হবে ইতিকাফের রাত, আপনার লাইলাতুল কদরের রাত। এটা আমাদের চোখে পড়েনি, খুব আমরা দেখিও নি। অনেক বড় বড় আলেমদের কিতাবাদি আমরা পড়েছি, আমরা দেখিনি, শুনিও নি। তো এতটুকু আমরা শুনেছি বা আমরা জেনেছি, যেটা আমরা আপনাদেরকে জানাতে চাই আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী, সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে শুরুতে একটা হাদিস বলে আসলাম যে আল্লাহ নবী প্রতি রামাজানের প্রথম 10 দিন, দ্বিতীয় মাঝখানের 10 দিন, এরপরে শেষের 10 দিনেও আপনারা কি করতেন? ইতিকাফ করতেন। কিন্তু শেষ 10 দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করতেন। তাহলে লাইলাতুল কদর
পাওয়ার সব থেকে বড় মাধ্যম কেন? লাইলাতুল কদর শেষ দশকেই আছে। হাদিসটা এভাবে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইলাতুল কদর তোমরা তালাশ করো রমাজানের শেষ দশকে। আল্লাহ নবী এটাও বলেছেন যে রমাজানের শেষ দশকের বেজোড় রাত্রি গুলাতে তোমরা লাইলাতুল কদর কি করো? তালাশ করো। ইভেন এতটুকু দিয়েছেন আল্লাহ নবী যে লাইলাতুল কদর যখন আসবে সেই রাত্রিটা একেবারে ছিমছিমি রাত হবে, বৃষ্টি হওয়ার মতো ভাব হবে, পাখিদের নীরবতা লক্ষ্য করা যাবে। জাস্ট কিছু আলামত হয়তো তিনি দিয়েছেন, কিন্তু আমরা সেই দিকে লক্ষ্য করে আল্লাহ নবীর সুন্নাত পরিপূর্ণ আমরা মানতে পারলাম না। আমাদের আহ মনে করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে আপনার 21-এর রাত, 23-এর রাত, আপনার 25-এর রাত, 27-এর রাত, তারপরে 29-এর রাত, তাই না? সো আমাদেরকে এই 5টা রাত্রি অবশ্যই তালাশ করতে হবে। যদি কোনো ব্যক্তি ইতিকাফ না করে তাহলে সেই ব্যক্তি যেন এই 5 রাত অন্তত আপনার জেগে জেগে সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাহলে তার ভাগ্যে লাইলাতুল কদর আসবে। আর যার ভাগ্যে লাইলাতুল কদর আসবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তাহলে আমাদের ইতিকাফে যারা থাকি আমরা এই 5 রাতের বাহিরে কিন্তু নয়, আমরা এই 5 রাতের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন তোমরা শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো। বুখারীর হাদিস নাম্বার 2017। ইতিকাফকারী যেহেতু 10 দিনেই মসজিদে থাকেন তাই তিনি নিশ্চিতভাবে এই বরকতময় রাত লাভ করবেন বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরাও আশাবাদী যে যে ব্যক্তি ইতিকাফ থাকবে সেই ব্যক্তি নিঃসন্দেহে সেই 10 দিনের ভিতরে লাইলাতুল কদর পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ইতিকাফে বসা অবস্থায় আপনার কোরআন তেলাওয়াত এবং জিকির ছাড়া অন্য কোনো ইবাদতে সময় কাটানো যাবে কিনা? হ্যাঁ, এখন কথা হচ্ছে ইতিকাফ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি মানে প্রিয়তম বান্দা হওয়ার অন্যতম একটি উদ্দেশ্য বা একটা সিস্টেম। তো এখানে আমাদের কোরআন মাজিদ তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহালিল, তাওবা, আপনার সালাত, সব কাজগুলা করতে হবে। যত রকমের ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন সেগুলা করতে হবে। যেমন আপনাকে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে, হাদিস ফিক পাঠ করতে হবে, তাওবা ইস্তেগফার করতে হবে, নিভৃতে আহ নিজের পাপের ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে, খুব কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে প্রচন্ড কান্নাকাটি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আমাদেরকে আহ মানে এমন তওবা করতে হবে, তাওবাতান নাসুহা, একেবারে খালেস তওবা, পরিষ্কার স্বচ্ছভাবে সুন্দরভাবে তওবা, যেটা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। দরুদ পাঠ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অনেক বেশি দরুদ পাঠ করতে হবে। এবং এই 10 দিনের ভিতরে তো আমাদের শুক্রবার চলে আসে, আর শুক্রবার তো খুব ফজিলত বরকতময় রাত বা দিন। সেই দিনে আমাদের বেশি বেশি দরুদ পাঠ করার হাদিস অসংখ্য এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে ভালোবাসা প্রকাশ করতে হবে এবং ইসলামী চিন্তা ভাবনা, সৃষ্টিগত ও নিজের আখেরাত নিয়ে গভীর চিন্তা করতে হবে, যেটা আপনাকে আমাকে আল্লাহর ব্যাপারে অনেক বেশি বা আকীদার ব্যাপারে অনেক বেশি ভাবাবে বা অনেক বেশি হেল্পফুল হবে। যে জিনিসটা সেটা হচ্ছে আমাকে আপনাকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। আমরা এটা সবাই জানি যে পৃথিবীর মধ্যে এমন কোনো গ্রন্থ নেই বা এমন কোনো কিতাব নেই যেটা একটি হরফ পড়তে 10টি নেকি হয়। আর রমাজান মাসে যদি কোনো ব্যক্তি একটি হরফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 10 নেকিকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। তাহলে আমার আপনার জরুরি কাজ হবে সেখানে গিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করা, জিকির আজগার করা, এই জ্ঞানের ভিতরে তওবা তাহালিল করা, এই জ্ঞানগুলোর ভিতরে দরুদ পড়া, এগুলোর ভিতরে আমাকে আপনাকে থাকতে হবে, দোয়া ইস্তেগফার করতে হবে। এর বাহিরে কোনো কিছু করা যাবে বা কোনো উপন্যাস, কোনো সাহিত্যর বই পড়বেন এরকমটা মানে প্রমাণিত নয়, বা এরকমটা নেক্কারজনক কাজ থেকে বিরত থাকাই সব থেকে বেশি বেটার। আপনি যখনই পড়েন ভাই, আপনি অন্য সময় উপন্যাস পড়েন, কিন্তু এতে খাস করে এই 10টা দিন আপনি অন্তত কোরআন মাজিদ, হাদিসের কিতাবগুলো পড়েন, জিকির আজগার করেন, নিজের পাপের জন্য আল্লাহর কাছে পানাহ চান। আমার মনে হয় যে এটাই সর্বাধিক শ্রেষ্ঠ এবং সর্বাধিক উত্তম, যেটা এই ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদত না করাই। জি, একেবারে সম্পূর্ণ সঠিক বলেছেন। তা প্রিয় দর্শক, আমরা যারা ইতিকাফে বসবো, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি ইতিকাফের প্রস্তুতি ও নিয়ম। অর্থাৎ ইতিকাফে বসলে আপনি কি কি নিয়ম মানতে হবে, আপনার শরীয়ত আপনাকে কোন কোন নিয়ম মানার জন্য নির্দেশ দিয়েছেন, বা আমাদের বুজুর্গদের
নজরিয়াতে এবং হাদিসের নজরিয়াতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতেছি। তো অবশ্যই যারা যুক্ত হচ্ছেন এবং যুক্ত হবেন সকলে আমাদের লাইভটিকে শেয়ার করে দিবেন, যেন অপর মুসলমান ভাই এটা দেখে উপকৃত হতে পারে। এবং আপনারও যদি কোনো জানার বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা আপনার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আমরা জানতে চাচ্ছি যে বিশেষ কোনো প্রয়োজন, এতেকাফে বসা অবস্থায় বিশেষ কোনো প্রয়োজন, যেমন ধরেন যে খাবার আনা, এরপরে বাথরুম, প্রস্রাবখানা ইত্যাদি, এইসব প্রয়োজন এছাড়া আর অন্যান্য এরকম প্রয়োজন, এইসব প্রয়োজনে কি মসজিদ থেকে বের হওয়া জায়েজ আছে কিনা? জি, আপনার যখন জরুরি কোনো প্রয়োজন আসবে তাহলে আপনি তখন মসজিদ থেকে বের হতে পারবেন। যেমন সর্বপ্রথম একটা কথা আমাদের আসে, পরিবারে আমার কোনো লোক নেই, পরিবারে আমার কোনো লোক নেই যে কিনা মসজিদে আমার জন্য খাবারটা নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আপনি অনর্থক কোনো কথাবার্তা না বলে আপনি আপনার মতো করে মসজিদ থেকে সুন্দরভাবে বের হবেন এবং সুন্দরভাবে বের হয়ে বাসা থেকে খাবারটা নিয়ে আবার আপনি চলে আসবেন আপনার জায়গায়। এবং এখন আমাদের যদি কোনো মানুষ থেকে থাকে তাহলে সে বহন করবে, আর যদি না থাকে তাহলে আমার আপনার কি করতে হবে, নিজেকে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমার আপনার চোখের সামনে পড়ে যায়, সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে থাকা অবস্থাতে, এটাও কিন্তু প্রয়োজন হাজাতের ভিতরে পড়ে, ইতিকাফে থাকা অবস্থাতে মাথা বের করে দিতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথাকে চিরুনি করে দিতেন। সো আমাদের এরকম বিষয় আছে যে আমার প্রাকৃতিক ডাক আছে, পোশাক পায়খানা আছে, ঠিক আছে, অজু আছে, এইসব শারঈ যে প্রয়োজনগুলো আছে এই প্রয়োজনে আপনি আপনার প্রয়োজন সারার জন্য অবশ্যই আপনি বাহিরে আসবেন। এখন জুমার সালাত যদি ওই মসজিদে না হয়, আপনি যে মসজিদে ইতিকাফ করেন যদি সেই মসজিদে জুমার সালাত না হয় তাহলে তো জুমা আপনার পড়ে যাবে, তা আপনি সেদিনে জুমা পড়বেন না। তাহলে আপনাকে ওই মসজিদ থেকে বের হতে হবে। মানে এটাই ভাববেন না যে ইতিকাফ করছেন ওই জন্য আপনি জুমাটা ছেড়ে দিবেন, যে যেহেতু বের হওয়া যাবে না। না, আপনার প্রতি কঠোর করে নিন না। ইসলাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, ইসলাম আমাকে আপনাকে আমার আপনার সাধ্যের বাইরে কখনো কোনো কিছু চাপিয়ে দেয়নি। সো আপনাকে আমাকে সুযোগ দিয়েছে, সিস্টেম দিয়েছে, মানে কঠিন করে ফেলেছি আমরা ইসলামটা মানতে গিয়ে, কঠিন করে ফেলেছি আমরা। যাই হোক, তাহলে মসজিদ থেকে বের হওয়া যায় আপনার প্রয়োজনীয় যত প্রয়োজনীয় কাজ, মনে করেন যে আপনি প্রয়োজনের ভিতরে এটাও ফেললেন যে বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, আপনি মসজিদে থাকেন, ওখানে আপনার কিছু বন্ধু ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে বা মোবাইল টিপছে, আড্ডা দিচ্ছে, তখন আপনি ভাবছেন মন তো মানে না আমিও যাই। তো এটা কিন্তু আপনার প্রয়োজন নয়, এটা আপনার ফাহিশা কাজ, এটা আপনার প্রয়োজন নয়। আপনার জরুরি প্রয়োজন পেশাব পায়খানা অজু করা। জুমার যদি না হয় তাহলে আপনি এই মসজিদ থেকে অন্য মসজিদে গিয়ে জুমার সালাত আদায় করবেন, এটা আপনার জন্য জায়েজ। তবে খাবার পৌঁছে দেওয়ার লোক যদি থাকে তাহলে আপনাকে বের হওয়া যাবে না। খাবার যদি পৌঁছে দেওয়ার কোনো মানুষ থাকে তাহলে আপনাকে বের হওয়া যাবে না। যে হাদিসটা বললাম এটা আপনার আবু দাউদে এসেছে, 2470 নম্বর হাদিস। আশা করি বুঝতে পেরেছেন যে আপনার প্রয়োজনীয় কাজে বের হওয়াটা জরুরি, আপনি বের হতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ইতিকাফ শুরু করার পর যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে পরবর্তীতে তার বিধানটা কি হবে? মানে ইতিকাফে বসে কেউ অসুস্থ হয়ে বাসায় চলে গেছে, অর্থাৎ ইতিকাফ ভেঙে ফেলছে, ইতিকাফে সে আর বসতে পারেনি, তখন তার পরবর্তী বিধানটা কি হবে শরীয়তের দৃষ্টিতে? আচ্ছা, এখন কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, এটা তো নিজে নিজে হতে পারে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, কারণ এটা আমাদের জন্য একটা নিয়ামত। তো এই নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে কোনো সময় দিতে পারে। এবার আপনি আল্লাহর একটা পরীক্ষার ভিতরে বা আল্লাহর সান্নিধ্যের জন্য আপনি একটা কাজ করছেন, এর মাঝখানে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা আমার আপনার হাতে থাকে না। সো অসুস্থ যদি কেউ হয়ে পড়ে তাহলে তার বিধান হচ্ছে ইতিকাফ অবস্থায় যদি কেউ এমন অসুস্থ হয়ে পড়ে যে মসজিদে অবস্থান করা তার জন্য সম্ভব নয়, তবে তার ইতিকাফ ভেঙে যাবে। তার ইতিকাফটা ভেঙে যাবে। সুস্থ হওয়ার পর সেই ইতিকাফের জন্য মাত্র একটা দিন সে কাজা করবে, কাজা আদায় করবে, এটা হচ্ছে ওয়াজিব। সে কাজা আদায় করবে, এটা হচ্ছে ওয়াজিব। এখানে বলা হয়েছে ফাতোয়ায়ে স্বামী, ফাতোয়ায়ে স্বামীতে এই কথাটা সুন্দরভাবে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে আপনার যদি অসুস্থ আপনি হয়েই যান তাহলে আপনার জন্য এই কাজটুকু করা জরুরি। আপনার এই মসজিদ ছাড়া যেহেতু হবে না, এমন অসুস্থ হয়েছে যে মসজিদের বাইরে চলে আসতে হবে, আপনাকে আশাই লাগবে, ইতিকাফ করতে পারছেন না, নেক্সট টাইম যেতে পারছেন না, তাহলে আপনার জন্য এই কাজটা জরুরি। আপনি একটা দিন শুধুমাত্র পরে কাজা করে নেবেন, একদিন আপনি ইতিকাফ আদায় করে নেবেন, তাহলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।
পরবর্তী প্রশ্ন, মহিলাদের জন্য ইতিকাফ করার নিয়ম কি এবং তারা কি ঘরে ইতিকাফ করতে পারবেন কিনা? জি, অধিকাংশ ওলামায়ের ক্ষেত্রে আহ তাদের মতে মহিলারা নিজ ঘরের নির্দিষ্ট কোনো কোণে বা নির্জন রুমে ইতিকাফ করবেন। অধিকাংশ ওলামাগণ এটা বলছেন। তবে তাদের জন্য স্বামীর অনুমতি নেওয়া শর্ত এবং তাদের হায়েজ যে ঋতুস্রাব আছে সেটা থেকে তাদেরকে পবিত্র থাকতে হবে। তার মানে তাদের স্বামীর অনুমতি থাকতে হবে। এবং অধিকাংশ ফকি বা আলেম ওলামা বলছেন যে তারা নির্জন একটি ঘরের আলাদা একটি কামরায় গিয়ে তারা সেখানে ইতিকাফে বসবেন। জি, আশা করি অসংখ্য বুঝতে। ধন্যবাদ। জি, আমাদের সর্বশেষ প্রশ্নে যাওয়ার আগে প্রিয় দর্শক, আপনাদের যদি কারো কোনো বিষয় জানার থাকে এখনো বা পরবর্তীতে কোনো বিষয় জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের লাইভটি আপনারা অবশ্যই সকলে শেয়ার করে দিবেন, যাতে করে অপর মুসলমান এটি দেখে ন্যূনতম ফায়দা হলেও যেন সে হাসিল করতে পারে এই লাইভটির মাধ্যমে এবং এই আলোচনার মাধ্যমে। যেহেতু আজকে 18 রমাজান চলতেছে, আর 2 দিন পরে ইতিকাফে বসবে আমাদের সম্মানিত মুসলিয়ান ইকরামগণ, তো তারা যেন এটি দেখে একটু হলেও ফায়দা হাসিল করতে পারে এবং ইতিকাফের যে নিয়ম কানুন আছে সেগুলো সম্পর্কে যেন তারা জানতে পারে। আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রশ্ন। এই প্রশ্ন শেষ হলে আমাদের আজকে লাইভটি শেষ হয়ে যাবে, আলোচনাও শেষ হয়ে যাবে। হয়তো আবার দেখা হবে কোনো একটি লাইভে। তো সর্বশেষ প্রশ্ন হচ্ছে, 10 দিন ইতিকাফ শেষে একজন মুমিনের ব্যক্তিগত জীবনে কি ধরনের পরিবর্তন আসা উচিত বলে আপনি মনে করেন? জি, 10 দিন এতেকাফ যখন করবে সেই মানুষের বা মুমিনের জীবনে পরিবর্তনটা আসা খুব জরুরি একটা বিষয়। এবং তার ভেতরে কিছু গুণ লক্ষ্য করা দরকার বা এটা আসা দরকার। যদিও সে নিজে নিজে তার গুণটাকে চেঞ্জ করতে পারে না, বা আমরাও পাবলিকরা, আমরা মুসল্লিগণ, আমরা আলেম ওলামাগণ কেউ তার গুণকে চেঞ্জ করতে পারে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। সো তাকওয়া এবং আল্লাহ ভীতি তার ভিতরে খুব জরুরি আসা। তাকওয়া এবং আল্লাহ ভীতি তার জীবনে প্রচন্ড জরুরি। এই 10 দিন ইতেকাফ করার পরে আল্লাহর আদেশ মেনে চলার মন মানসিকতা তার থাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলা করছেন, যেটাকে হালাল বলেছেন, যেটাকে হারাম বলেছেন, যেটা নিষেধ করেছেন, যেটাকে আদেশ করেছেন, ঠিক আছে, সেই কাজগুলা আমাদের জরুরি। হয়তো একজন ব্যক্তি শখের বশবর্তী হয়ে ইতিকাফ করতে গেছে, দেখি ইতিকাফটা করি কেমন লাগে। ও হয়তো ঠিক মতো সালাত আদায় করতো না। এবার রামাজান মাস যখন এসেছে, সে কামব্যাক করেছে, সে আপনার তওবা করেছে, কামব্যাক করেছে, করার পরে সে রমজান মাসে সিয়াম পালন করছে, সালাত আদায় করছে, বা ইতিকাফের জন্য সে প্রস্তুত। তো ওখান থেকে বের হয়ে এসে তাকে এটাই করতে হবে, ওই বিগত দিনে যেটা করেছে ওই দিকে আর ব্যাক করা যাবে না। সো এটা তাকে করতে হবে যেটা তিনি এখান থেকে শিক্ষা নিয়েছেন পুরো রমজান মাস থেকে। যেহেতু রমজান মাসটাতে আল্লাহ বলছেন যে আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের কেন, যেন তোমরা যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো সেই জন্য, তাই না, আবার তোমাদের জন্য সিয়ামটাকে ফরজ করা হয়েছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আল্লাহ ভীতি থাকতে হবে, আল্লাহর আদেশ মেনে চলার মন মানসিকতা থাকতে হবে, সালাতের প্রতি আগ্রহ, জামাতে সালাত পড়ার অভ্যাস ওখানে যেহেতু তৈরি হয়েছে 10 দিনে, তাহলে এই ব্যক্তির সালাত জামাতে আদায় করার অভ্যাসটা খুব বেশি ভালো হবে এবং সে এটা কখনো যেন পরিত্যাগ না করে। ধৈর্য ও সহনশীলতা, রাগ ও অস্থিরতা নিয়ন্ত্রণ, কারণ 10 দিন সে তো কারোর সাথে রাগ দেখানোর সময় পায়নি। 10 দিন তো তাকে কেউ ডিস্টার্বও করেনি। যখন বাহিরে আসবে হয়তো অনেকেই অনেক কথা বলবে বা অনেকে অনেক রাগ আসবে। তো লা তাকজাব, তুমি রাগ করবে না। লা তাকজাব, তোমাকে রাগতে হবে না, তুমি রাগ করো না, হাত বাড়লেই তোমার জন্য জান্নাত। তাহলে আমাকে এটা চিন্তা ভাবনা রাখতে হবে যে রাগ হলে আল্লাহ নবী যে সিস্টেম আছে ওইটা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং গুনাহমুক্ত জীবন, পাপের প্রতি ঘৃণা এবং নেকির প্রতি ভালোবাসা তৈরি হওয়া জরুরি। আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি একজন মানুষের ভিতরে আসে 10 দিন ইতিকাফ করার পরে, তাহলে সে সাকসেস। আমি এটা মনে করি। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই নবীন আলেম দ্বীন মাওলানা আবু সাইদ সালাফি হাফিজাহুল্লাহ। চমৎকার আলোচনা করেছেন। আমরা আশা করি, আমি ব্যক্তিগতভাবে আপনার আলোচনার মাধ্যমে আমি নিজে অনেক উপকৃত হলাম এবং অনেক নতুন নতুন বিষয়ও জানতে পারলাম আপনার আলোচনার মাধ্যমে। তো প্রিয় দর্শক, আমাদের আজকের লাইভটি একেবারে শেষ পর্যায়ে। তো শেষ করার আগে আবার বলতেছি,
আমাদের যিনি আজকের মেহমান ছিলেন, আলোচক ছিলেন, তরুণ আলেম দ্বীন, তরুণ আলোচক মাওলানা আবু সাইদ সালাফি হাফিজাহুল্লাহ রাজশাহী। তিনি খুব চমৎকার আলোচনা করলেন। তার আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং তথ্যবহুল আলোচনা ছিল। এই আলোচনার মাধ্যমে যদি আপনারা ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা জানাবেন আমাদেরকে, এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন অপর মুসলমান ভাই এটি দেখে সামান্য পরিমাণ হলেও উপকৃত হতে পারে। এবং আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে বা কোনো বিষয়ে যদি আপনাদের আলোচনা মনে করেন যে এই বিষয়টি নিয়ে আলোচনা হলে ভালো হবে, তাহলে অবশ্যই সেটি আমাদেরকে জানাবেন। আমরা সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের আলোচনা শেষ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত আলোচক মাওলানা আবু সাইদ সালাফি হাফিজাহুল্লাহ। তিনি অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন এবং তার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।